কিভাবে রাজা যুধিষ্ঠিরের প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ ভীমসেনকে দিয়ে জরাসন্ধের পরাজয়ের আয়োজন করেছিলেন তা এখন আমরা শ্রবণ করব। একদিন রাজসভায় শ্রীকৃষ্ণ উপবেশন করে থাকার সময় তার উদ্দেশ্যে রাজা যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আমি রাজস্ব যজ্ঞ সম্পাদন করতে চাই। এই যজ্ঞের মাধ্যমে আপনার প্রতি ভক্তিপূর্ণ সেবায় অনাগ্রহী মানুষ প্রত্যক্ষভাবে আপনার ভক্তবৃন্দের শ্রেষ্ঠতা ও অভক্তদের নিকৃষ্টতা লক্ষ্য করতে পারবে। তারা আপনার চরণ কমলেরও দর্শন লাভ করতে পারবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রস্তাবে প্রশংসা করে বললেন, আপনার পরিকল্পনা এতই উত্তম যে তা সমগ্র জগৎ জুড়ে আপনার যশ বিস্তার করবে। প্রকৃতপক্ষে সকল জীবেরই এই যজ্ঞ সম্পাদন হওয়ার কামনা করা উচিত। যাই হোক, এই যজ্ঞকে সম্ভব করে তোলার জন্য প্রথমেই আপনাকে পৃথিবীর সকল রাজাকে পরাজিত করে সমস্ত প্রয়োজনীয় উপকরণ সামগ্রী সংগ্রহ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথায় সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠির তার ভ্রাতাদের দিগ্বিজয়ের জন্য বিভিন্ন দিকে প্রেরণ করলেন। তাদের নিজ নিজ দিকে সকল রাজাদের প্রভুভক্তি জয় করার পর তারা যুধিষ্ঠিরের কাছে সংগৃহীত প্রচুর ধন সম্পদ নিয়ে এলেন। কিন্তু তারা জানালেন জরাসন্ধকে পরাজিত করা যায়নি। রাজা যুধিষ্ঠির যখন চিন্তা করেছিলেন কিভাবে তিনি জরাসন্ধকে দমন করবেন, সেই সময়ে উদ্ধবের পূর্ববর্তী উপদেশ অনুসরণ করে শ্রীকৃষ্ণ তার কাছে জরাসন্ধের পরাজয়ের উপায় ব্যক্ত করলেন। অতঃপর ভীম, অর্জুন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেরা ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে ব্রাহ্মণ শ্রেণীর প্রতি অত্যন্ত অনুরক্ত জরাসন্ধের প্রসাদে গেলেন। রাজা জরাসন্ধের কাছে তারা নিজেদের ব্রাহ্মণ রূপে পরিচয় প্রদান করলেন এবং তার আতিথেয়তার খ্যাতির প্রশংসার দ্বারা তোষামত করে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রার্থনা করলেন। তাদের অঙ্গে যা চিহ্ন দর্শন করে জরাসন্ধ সিদ্ধান্তে এলো যে তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়। তবুও ভীত হয়ে সে তাদের যে কোনো আকাঙ্ক্ষা পূর্ণ করার সংকল্প করেছিল। আর সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার ছদ্মবেশ খুলে ফেলে জরাসন্ধকে তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানালেন। কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ একবার যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছিলেন, তাই তাকে কাপুরুষ বিবেচনা করে জরাসন্ধ তাকে প্রত্যাখ্যান করল। জরাসন্ধ অর্জুনের সঙ্গেও যুদ্ধ করতে অস্বীকার করল, এই বিবেচনায় যে তিনি বয়স ও উচ্চতায় হীন ছিলেন। কিন্তু ভীমকে সে যোগ্য প্রতিদ্বন্দ্বী বিবেচনা করল। তাই জরাসন্ধ ভীমকে একটি গদা প্রদান করে আরেকটি নিজের জন্য গ্রহণ করলেন এবং তারা সকলে যুদ্ধ শুরু করার জন্য নগরীর বাইরে গেলেন। কিছুক্ষণ যুদ্ধ চলার পর সুস্পষ্টভাবে বোঝা গেল যে উভয়ই
প্রতিপক্ষেই বিজয় লাভের জন্য পরস্পরের সমকক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি ছোট্ট গাছের শাখা অর্ধেক করে চিরে জরাসন্ধকে বধ করার উপায় ভীমকে ইঙ্গিত করলেন। ভীম জরাসন্ধকে ভূপাতিত করে তার একটি পাকে পা দিয়ে চেপে অন্য পাটিকে দুই হাত দিয়ে ধরে তার জননেন্দ্রের স্থান থেকে শুরু করে মাথা পর্যন্ত তাকে চিরতে শুরু করলেন। এইভাবে জরাসন্ধকে মৃত্যু হতে দেখে তার আত্মীয় স্বজন ও প্রজারা শোকার্ত হয়ে ক্রন্দন করতে লাগলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধের পুত্রকে মগধের শাসনকর্তা নিযুক্ত করে জরাসন্ধ কর্তৃক বন্দী রাজাদের মুক্ত করে দিলেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদের। কিভাবে রাজা যুধিষ্ঠিরের প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ ভীমসেনকে দিয়ে জরাসন্ধের পরাজয়ের আয়োজন করেছিলেন তা এখন আমরা শ্রবণ করব। একদিন রাজসভায় শ্রীকৃষ্ণ উপবেশন করে